হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি কী হবে। অ্যান্ড্রয়েড মোবাইলটি যে আপনার স্মার্ট মোবাইল আছে, তো আমি আজকে কথা বলবো oppo A37 মোবাইলের সেটিংটা কমপ্লিট আমি A to Z আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে দেখাবো। আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাহলে অবশ্যই এই সেটিংগুলো দরকার আছে। এই সেটিংগুলো কিন্তু অনেকেই জানে না। সেটিংগুলোর মাধ্যমে আপনার মোবাইলটি সুরক্ষিত রাখতে পারবেন। আপনার মোবাইলটি সেফ থাকবে। আর অনেক কিছু সেটিং আছে, গোপন সেটিং, যেগুলো গোপন সেটিং আপনার মোবাইল রেজিস্টার কীভাবে মারবেন। অনেকেই কিন্তু মোবাইলগুলো রেজিস্টার মারতে চায়, অপশনগুলো খুঁজে পায় না। আমি সেই বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এবার চলে যান প্রথমে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আমি A to Z দেখাবো oppo A37 মোবাইলের সেটিং। তারপর যাবেন আপনি ডবল সিম সেটিংয়ে। যাওয়ার পর ঠিক এরকম একটা হোম পেজ আপনি দেখতে পাবেন। আপনার মোবাইলটি যখন ডাটা অন করবেন এই বস্তুটা অন হয়ে যাবে। তারপর এটাতে ক্লিক করবেন, একটা সেটিং অপশন সেখানে পেয়ে যাবেন। মোবাইলের নেটওয়ার্ক সেটিংটা করতে হবে। তারপর আমি চলে যাব, এটাতে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। তারপর আমি যেগুলো অ্যাপস ওয়ান আছে সব এরকম শো করবে। এখান থেকে চাইলে যে না আমি কিছুগুলা সফটওয়্যার অফ রাখবো, আপনি এরকম অফ রাখতে পারবেন। এরকম অফও থাকতে অসুবিধা নেই, থাকলে অসুবিধা নেই। আর যে সফটওয়্যারগুলো আপনার কাজই দরকারি সেগুলো অন করে দেবেন। আমার কমপ্লিট যেগুলো লাগে আমি কমপ্লিট অন করে রেখেছি। চাইলে এখান থেকে আপনারা দেখে সফটওয়্যারগুলো অফ করেও রাখতে পারবেন, যে সফটওয়্যারগুলো আপনার বেকার, কোনো কাজে আর লাগে না। তো তারপর আমি ব্যাগে চলে যাই। আরও আমি কিছু তথ্য আমাদেরকে দেবো। তো এখানে বন্ধুরা আসুন, এখানে চলে যান 1 নম্বরে ব্যাটারি। এটা আছে ব্যাটারি অপশন, আমি দেখে দিচ্ছি। এইখানে নজর করবেন, আমার ব্যাটারিটা বর্তমান 82% চার্জ আছে। আমি যখন এটাতে ক্লিক করবো এখানে কিন্তু 82% চার্জটা শো করবে। আমি ব্যাটারির পয়েন্টটা কিন্তু দেখতে পাচ্ছি না, কতটুকু চার্জ আছে কি না এখন আমি বুঝতেছি না। যখন আমি সফটওয়্যারটা অন করে দেবো আবার অটোমেটিক কিন্তু চলে আসবে। এটা একটা গোপন মারাত্মক একটা সেটিং, অনেকেই জানে না। ব্যাটারির পার্সেন্টটা দেখতে বা ওপেন করতে জানে না। গেল, এবার 2 নম্বরে চলে যান। আমি 2 নম্বরে আপনাদেরকে দেখাচ্ছি। এই অপশনটা খেয়াল করবেন। এটা দিয়ে কিন্তু আপনি oppo A37 অ্যান্ড্রয়েড মোবাইলের এটা আপনার অপশনটা হলো আপনি মোবাইলটা রেজিস্টার মারতে পারেন। এই সফটওয়্যারের মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে আপনার মোবাইলটি রেজিস্টার মেরে কমপ্লিট মোবাইলটি ক্লিয়ার করতে পারেন। এবার আমি সফটওয়্যারটা অন করব। অন করার পর যখনই আপনি কোনো যদি রেজিস্টার মারতে চান তাহলে অবশ্যই অটো ইটা অন করে দেবেন, এরকম অন করে দেবেন। বুঝতে পারছেন তো বন্ধুরা? আমি কী বলতে চাইছি, যখন আপনি রেজিস্টার মারবেন তখন অটোমেটিক যেটা অফ এটা অন করে দেবেন, কারণ এটা অফ থাকে। অন করে দেওয়ার পর আমি রেজিস্টার মারবেন, তাহলে অটোমেটিক রেজিস্টার হয়ে আপনি মোবাইলটা অন করবেন।
করে যান। তো এটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে এবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর তো বন্ধুরা তারপর চলে যাবেন এইটা না, এই সেটিংয়ে চলে যাবেন। এই সেটিংয়ে চলে যাওয়ার পর এই সেটিং দিয়ে কিন্তু আপনি মোবাইলটি রেজিস্টার করতে পারবেন। এটা অন করার পর বা অফ করার পর এই দেখে আমি এটাতে চলে এলাম। এটাতে অন করে দিলাম। দেওয়ার পর যেরকম একটা সরাসরি পেজ আসবে আমাকে দেখাবেন। তারপর ধরেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির কিন্তু ফাংশন দেখতে পাচ্ছেন। করে নেবেন ব্যাকআপ অ্যান্ড রেজিস্টারটি এটা অন করে ক্লিক করলে কিন্তু আপনি মোবাইলটি রেজিস্টার হতে শুরু হবে। চলেন আমি একবার ক্লিক করি, আপনাকে দেখাই। এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আসবে। আপনি চাইলে সবগুলোই করতে পারেন, দেখতে পারেন। আমি সাজেশন করব যে আপনি যদি রেজিস্টার মারতে যেতে চান তাহলে অবশ্যই একটা বস্তু খেয়াল রাখবেন, আপনার মোবাইলটা কিন্তু ফুল চার্জ করে নেবেন। কমসে কম 40% উপরে চার্জ করে নেওয়ার পর কিন্তু রেজিস্টার মারবেন। কারণ রেজিস্টার মারার টাইমে ব্যাটারিটা ফুল চার্জ থাকতে চাই। ফুল চার্জ থাকলে কী হবে, অটোমেটিক অফ হয়ে আবার অন হবে। আর যদি আমার মোবাইলটা যদি চার্জই না থাকে, ব্যাটারি যদি লো থাকে, তাহলে কিন্তু অফ যে হবে আর অন হবে না। এই বস্তুটা খেয়াল রাখবেন। অবশ্যই এই বস্তুটা মাথায় রাখবেন যে আপনার মোবাইলটি ফুল চার্জ করে নিয়ে তারপর আপনি রেজিস্টার মারতে পারবেন। রেজিস্টার এবার কীভাবে মারবেন আমি সেটা বলে দিচ্ছি। এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনার মোবাইলের যেগুলো সফটওয়্যার আছে ইনস্টল করা, ডাউনলোড করা, প্লে স্টোর থেকে নেওয়া, সেই সফটওয়্যারগুলো কিন্তু কমপ্লিট চলে যাবে। এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনার ফোন নম্বর যদি হ্যান্ডসেটে সেটিং থাকে, অর্থাৎ এক কথা বলতে গেলে আপনার হ্যান্ডসেটে যেটা মেমোরি আছে সেই মেমোরিতে যত কিছু থাকবে A to Z চলে যাবে। পরে আবার আপনি কিন্তু এগুলা যখন রেজিস্টার হয়ে অন হয়ে আসবে, কিছু টাইম পরে আবার সবগুলো ডাউনলোড করতে পারবেন। ফোন নম্বরগুলো হয়তো আগেই লিখে রাখবেন কোনো একটা জায়গায়, খাতা কলম নিয়ে লিখে রাখবেন ফোন নম্বরগুলো, নাহলে কিন্তু ফোন নম্বরগুলো হারায় যাব, পাবেন না। আর এটা মারলে, এটা যদি ক্লিক করে দেন তাহলে আপনি রিমুভ অল কমপ্লিট সেটিংয়ের যাবতীয় জিনিস চলে যাবে। যে আমি সাজেশন করবো এটা মারবেন, কারণ এটা মারেই কিন্তু আমি কয়েকবার রেজিস্টার মারছি, খুব ইজিলিভাবে হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। আজকে টিউটোরিয়াল ভিডিওটি যাদের হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাদের জন্য ছিল। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, কারণ ইউটিউব সম্বন্ধে হোক, অ্যান্ড্রয়েড মোবাইল সম্বন্ধে হোক, ব্যাটারিটা কীভাবে সেট রাখবেন, মোবাইলটা কীভাবে সেট রাখবেন, A to Z আমি এই সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও নিতে করে থাকি। আর আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি। আশা করি বন্ধুরা